হ্যালো এভরিওয়ান, আমি আবারও চলে এসেছি আমার থালাবাটি ডেকোরেশনের নেক্সট পার্ট নিয়ে। তো এবার বলো তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আমি এখন ব্যাগ থেকে তুলি, রং সব কিছু বের করে নিয়ে রেডি করে বসে পড়লাম বাটিগুলো তৈরি করার জন্য। আমি সেম থালাটার মতোই প্রথমে বেস কালার করে নিয়েছি প্রাইমার দিয়ে, তারপরে লাল কালার দিয়ে পুরো বডিটা করে নিয়েছি। করে নেওয়ার পর তারপরে আমি কলকা শুরু করেছি, মানে যেটুকু আমি পারি আর কি সেটুকুই শুরু করে দিয়েছি একদম। আমি চেয়েছি একটু সরু সরু ডিজাইনের মধ্যে, তো সেই রকম করেই আমি গুছিয়ে নিয়েছি ব্যাপারটা। আর জানো তো এই বাটিগুলো তৈরি করতে আমার প্রচণ্ড টাইম লেগেছে, কারণ আমার হাত প্রচণ্ড স্লো চলছিল, আর আমি তো এরকম ধরনের কোনো কাজ কোনো দিন করিনি, তাই আমার অভ্যাস ছিল না আর কি। তো এরকম ভিডিওটা তাড়াতাড়ি করে দিয়েছি এই কারণেই যে যাতে ভিডিওটা অনেকটা বড় না হয়ে যায়। আমাকেও তোমরাও কিন্তু জানিও যে তোমরাও কে কে এরকম কাজবাজ করতে ভালোবাসো, পছন্দ করো, বাড়িতে কোনো কাজ না থাকলে এইসবই করো। তোমরাও আমাকে একটু কমেন্টে জানিও। আমার তো প্রায় বাটিটা কভার করা হয়েই গেছে, তো এইবার লাস্ট একটুখানি টাচ আপ দেওয়া বাকি রয়েছে, সেগুলো দেওয়ার পরে আস্তে আস্তে করে আমি শেষের দিকে এগোলাম। তারপরে বাটিটা কেমন দেখতে হবে সেটা তো তোমাদের সাথে শেয়ার করবই। তার আগে একটা কথা বলি, দেখো আমি কত জায়গায় ভুল করেছি, বারবার মুছছি, ঠিক করছি। তো যাই হোক, শেষ পর্যন্ত বাটিগুলোর লুকটা এরকম কিছুটা লাগছে। তোমাদের কেমন লাগলো আমার হাতের কাজ জানাতে ভুলবে না কিন্তু। আজকের মতো টাটা সবাইকে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।